নমস্কার। কোটিপতির কুণ্ডলীর এক্স রে। আপনার কাছে কোটিপতি কুণ্ডলী দেখার এক্স-রে নজর আছে? একজন মানুষের জন্ম কুণ্ডলী দেখেই কি বোঝা সম্ভব সে জীবনে শুধু সচ্ছল হবে নাকি একদিন কোটিপতি বা বিপুল সম্পদের অধিকারী হবে? এর উত্তর হচ্ছে জ্যোতিষশাস্ত্রে নিয়ম মেনে কুণ্ডলীর কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা যদি একসাথে পড়তে পারেন তাহলে সম্পদের মালিক হওয়ার সম্ভাবনা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা ইঙ্গিত পাওয়া যেতে পারে। কিন্তু এখানে আসল রহস্যটা কি? শুধু দ্বিতীয় ঘরে শুভ গ্রহ দেখেই কি কাউকে বলা যেতে পারে যে সে কোটিপতি হবে? আবার একাদশ ঘর ভালো দেখলেই কি বলা যায় যে সে বিপুল সম্পত্তির অধিকারী হবে, তার জীবনে বিপুল অর্থ আসবে? সেটাও সঠিকভাবে বলা যায় না। তাহলে কোটিপতির কুণ্ডলীর আসল এক্স-রে কি? আজ সেই এক্স-রে নিয়েই আলোচনা করব। প্রথমেই দেখব যে দ্বিতীয় ভাব। আমরা জানি যে জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাব হলো অর্থ, ধন, সম্পদ, সঞ্চিত অর্থ, পরিবার এবং অর্থ অর্থাৎ ধন ধরে রাখার, তাকে সংগ্রহ করে রাখার ক্ষমতা, এইগুলোই এর অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। তাহলে এখন আমাকে দেখতে কি হবে যে দ্বিতীয় ঘরের অধিপতি তিনি কোথায় আছেন, তিনি কতটা শক্তিশালী। বৃহস্পতি, শুক্র বা বুধের মতো শুভ গ্রহের সাথে তার কোনো সম্পর্ক তৈরি হয়েছে কিনা, তার উপরে তার এই সমস্ত গ্রহের দৃষ্টি রয়েছে কিনা, দ্বিতীয় ভাবের সাথে ধন ভাব বা লাভ ভাবের কোনো সম্পর্ক রয়েছে কিনা। কারণ কেবল টাকা উপার্জন করলেই কিন্তু ধনী হওয়া যায় না, সেই উপার্জিত অর্থকে ধরে রাখা বা সঞ্চয় করে রাখা সেই কৌশলটাও জানা দরকার। অর্থাৎ উপার্জিত অর্থকে সম্পদে পরিণত করতে হবে, আর তার জন্য কুণ্ডলীর প্রকৃত শক্তি দরকার। এবার আমরা দেখব একাদশ ভাব। এবার একাদশ ভাবকে আমাদের এক্স-রে করতে হবে। একাদশ ভাবকে বলা হয় লাভের ভাব, আয়ের ভাব, বড় সুযোগ, ইচ্ছা পূরণের ভাব। এখানে দেখতে হবে যে একাদশ ভাবের যিনি অধিপতি তিনি কতটা শক্তিশালী, তিনি কোথায় বসে আছেন, তার উপরে কোন কোন গ্রহের যুতি হয়েছে বা তার সাথে কোন কোন গ্রহ রয়েছে, তার উপরে কোন কোন গ্রহের দৃষ্টি রয়েছে, তার সাথে দ্বিতীয়, পঞ্চম বা নবমপতি বা দশমপতির সাথে কোনো সম্পর্ক রয়েছে কিনা। যদি সাধারণত ধন ভাব এবং লাভ ভাবের সাথে কোনো শক্তিশালী সম্পর্ক তৈরি হয় তাহলে অর্থ লাভের বা অর্থ উপার্জনের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। কিন্তু এখানে মনে রাখা দরকার যে একাদশ ভাব শুধুমাত্র উপার্জনের কথাই বলে না, টাকা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, সেইটা বুঝতে আরও কয়েকটি বিষয় কিন্তু এখানে দেখতে হবে। তাহলে এবার আমাদের দেখতে হবে পঞ্চম ভাবকে। তাহলে পঞ্চম ভাবকে এক্স-রে করতে হবে। পঞ্চম ভাব থেকে আমরা কি বুঝি? পঞ্চম ভাব থেকে আমরা বুদ্ধি, বিদ্যা বা বিনিয়োগের যে রহস্য, এই সমস্ত বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি। পঞ্চম ভাবকে শুধুমাত্র সন্তান ভাব ভাবলেই চলবে না, কারণ পঞ্চম ভাবের সাথে যুক্ত হচ্ছে বুদ্ধি, পরিকল্পনা, সৃজনশীলতা, পূর্ব পুণ্য, জল্পনা এবং বিনিয়োগের যে প্রবণতা, বিনিয়োগ করার যে ইচ্ছা, সেটা কিন্তু এই পঞ্চম ঘর থেকেই তার আভাস পাওয়া যায়। এখন দেখতে হবে এই পঞ্চম ভাবের সাথে দ্বিতীয় ঘর বা দ্বিতীয় ভাব বা একাদশ ভাবের কোনো সম্পর্ক তৈরি হয়েছে কিনা। আর তা যদি থাকে তাহলে অর্থনৈতিক উন্নতি একটা প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়। তাই এই পঞ্চম ভাবকে কখনো নিশ্চিত জুয়া বা শেয়ার বাজারের লাভের ভবিষ্যৎবাণী এই হিসাবে কিন্তু নেওয়া উচিত হবে না। এবার আমরা দেখব নবম ভাব বা ভাগ্যের ভাব। নবম ভাব হলো ভাগ্য, ধর্ম, গুরু, পিতা, উচ্চ জ্ঞান, দূর যাত্রা এবং জীবনের বড় সুযোগের অন্যতম
সূচক। তাই যদি নবম ভাবের অধিপতির সাথে দ্বিতীয় পতি অর্থাৎ ধনপতি পঞ্চম ভাব বা একাদশ ভাবের সাথে কোনো সম্পর্ক তৈরি হয়, সেক্ষেত্রে অর্থ এবং ভাগ্যের সাথে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার চান্স রয়েছে। অর্থাৎ পরিশ্রমের সাথে ভাগ্যের দরজাটাও কিন্তু খুলে যাচ্ছে। অর্থাৎ আপনি যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমের রেজাল্ট, সেই পরিশ্রমের ফল যে আপনি পাবেন তার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার আমরা দেখব দশম ভাব। দশম ভাব মানে কি? টাকা আসবে কোথা থেকে, অর্থাৎ অর্থ উপার্জন কিভাবে হবে, কোথা থেকে হবে। তাই এটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে টাকা আসবে কোথা থেকে, আর এর উত্তর একমাত্র দশম ঘর থেকেই আমরা খুঁজব। দশম ঘর থেকে কি জানতে পারি? কর্মজীবন, পেশা, ব্যবসা, সামাজিক অবস্থান এবং কর্মক্ষেত্রে সফলতা। তাই যদি দশম ভাবের সাথে দ্বিতীয় ভাবের, পঞ্চম ভাবের, নবম ভাবের বা একাদশের কোনো সম্পর্ক তৈরি হয়, কোনো শুভ সম্পর্ক যদি তারা জড়িয়ে থাকে, সেই ক্ষেত্রে পেশা এবং কর্মক্ষেত্রের মাধ্যমে বিরাট অর্থ উপার্জনের বা অর্থ আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়। তাহলে আসল রহস্য কি? এই যে অর্থ উপার্জনের যে এক্স রে, তার যে আসল রহস্য সেটা হচ্ছে 2, 5, 9, 10 এবং 11 অর্থাৎ একাদশ। অর্থাৎ দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব। তাই কোটিপতির কুণ্ডলীর যে এক্স রে, তার সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা কিন্তু একটা মাত্র ভাব নয় বা একটা মাত্র বিষয় নয়। আমাদের দেখতে হবে দ্বিতীয় ভাব অর্থাৎ ধন এবং সঞ্চয়, পঞ্চম ভাব বুদ্ধি, সৃজনশীলতা এবং বিনিয়োগ, নবম ভাব ভাগ্য এবং সুযোগ, দশম ভাব কর্ম এবং পেশা অর্থাৎ কোথা থেকে পয়সা আসবে, কিভাবে পয়সা আসবে, আর হচ্ছে একাদশ ভাব লাভ এবং আয়। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এক্স রে করতে হবে। এখন এই ভাবগুলোর মধ্যে যদি কোনো শক্তিশালী সম্পর্ক তৈরি হয়, পারস্পরিক সম্পর্ক বা শুভ যোগ যদি ঘটে, তাহলে কুণ্ডলীর বড় একটা আর্থিক উপার্জনের যোগ তৈরি হয় বা ভিত্তি তৈরি হয়। এটাই হলো কোটিপতি কুণ্ডলীর এক্স রে এবং এটাই এর অন্যতম প্রধান সূত্র। এখন ধন যোগ থাকলেই কি সে কোটিপতি হবে? এখান থেকে এই ভুল ধারণাটা ভাঙা খুব দরকার। কারণ কুণ্ডলিতে ধনযোগ থাকলেই কিন্তু সকলে কোটিপতি হয় না। কারণ এখানে দেখতে হবে সেই যোগটা কতটা শক্তিশালী। সংশ্লিষ্ট গ্রহদের যে সমস্ত যোগ তৈরি হয়েছে তাদের অধিপতিদের বলাবল দেখতে হবে। এদের ওপরে শুভ না অশুভ গ্রহের প্রভাব রয়েছে কিনা সেটা দেখতে হবে। দশা অন্তর্দশায় সেই যোগ কতটা সক্রিয় বা সেই যোগ বা সেই দশা আদৌ আসবে কিনা সেটা দেখতে হবে। গোচরের সহায়তা আছে কিনা, অর্থাৎ এই যে গ্রহগুলো, সেই গ্রহগুলো গোচরে কোনো একটা শক্তিশালী একটা সংযোগ তৈরি করবে কিনা সেটা দেখতে হবে। নবাংশ সহ অন্যান্য যে বিভাজন সেইগুলো কতটা কুণ্ডলীকে সমর্থন করছে সেটাও দেখতে হবে। অর্থাৎ যোগ আছে কিনা এটা এখানে মূল প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। যোগ এখানে কখন এবং কতটা ফল দেবে সেটাই কিন্তু মূল প্রশ্ন। এবার দেখব যে এর সাথে বৃহস্পতির ভূমিকা কি। বৃহস্পতি হলো জ্ঞান, সম্প্রসারণ, সমৃদ্ধি এবং প্রাচুর্যের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ একটা গ্রহ। কিন্তু শুধু এই বৃহস্পতি যদি শক্তিশালী হয় তাহলেই কি কোটিপতি হতে পারে? সেই নিশ্চয়তাও কিন্তু সবসময় থাকে না বা তৈরি হয় না। কারণ এখানে দেখতে হবে বৃহস্পতি কোন ভাবের অধিপতি।
বৃহস্পতি বলাবল অর্থাৎ সে কোন অবস্থায় রয়েছে তার উপরে কোনো শুভগ্রহের সংযোগ বা দৃষ্টি রয়েছে কিনা, বা কোনো ভাবে সে পীড়িত হয়েছে কিনা, এবং ধন লাভের যে ভাব সেইগুলোর সাথে এর সম্পর্ক কি, এই সব কিছু একসঙ্গে বিচার করতে হবে। এবার আমরা দেখব শুক্র এবং বুধ গ্রহের প্রভাব। শুক্র হলো সম্পদ, ভোগ, বিলাসিতা, শিল্পকলা, সৌন্দর্য এবং বস্তুগত সুবিধার কারক। আর বুধ হলো বুদ্ধি, বিদ্যা, ব্যবসা বা বাণিজ্য, হিসাব, যোগাযোগ, এইসব নির্ভর করে বুধের সাথে। তাই ব্যবসায়ী, উদ্যোক্তা বা যে ব্যবসায়ী যে বুদ্ধি বা বাণিজ্যিক সাফল্যের যে কুণ্ডলী, তার বিচার করার সময় এইগুলোর ফলাফল বা এইগুলোর যোগও কিন্তু দেখতে হবে। এখন শেষ এক্সরে কি, সেটা হচ্ছে দশা অন্তর্দশা। অর্থাৎ আমার সব কিছুই রয়েছে কিন্তু সুযোগটা কখন আসছে, প্রকৃত টাইম, সেইটা দেখতে হবে। আর এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কুণ্ডলিতে দেখলাম ধনযোগ আছে, কিন্তু প্রশ্ন যে কখন টাকা আসবে, কবে টাকা আসবে, কবে আমার রোজগারটা সঞ্চয়ে পরিণত হবে। আর এর উত্তর আমরা পাবো দশা এবং অন্তর্দশার মাধ্যমে। যে গ্রহ ধন, লাভ, অর্থ, কর্ম বা ভাগ্যের সাথে শক্তিশালী সম্পর্কে যুক্ত হয়েছে, তার দশা বা অন্তর্দশায় জীবনের নির্দিষ্ট সময় একমাত্র সেই সম্ভাবনাকে সক্রিয় করে তোলে। তাই জন্মকুণ্ডলী বলে সম্ভাবনা, আর দশা অন্তর্দশা বলে কখন সেই সম্ভাবনা সক্রিয় হবে। যারা যারা আমার এই ভিডিও আজকে দেখছেন তাদের আমি বলবো, আপনারা নিজেদের ছকে দেখুন বা নিজেদের জন্মকুণ্ডলিতে খুব ভালোভাবে দেখুন আপনার দ্বিতীয় ভাব কেমন, আপনার পঞ্চম ভাব কেমন, আপনার নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব, তারা কোথায় আছে, তারা এই দ্বিতীয়, পঞ্চম, নবম, দশম, একাদশ এর সাথে কোনো সম্পর্ক তৈরি করেছে কিনা। আর সবচেয়ে বড় কথা, আপনার কুণ্ডলিতে এই ধন যোগ তৈরি হয়েছে কিনা, সেই সংযোগ তৈরি হয়েছে কিনা। শুধু আয়ের যোগ না, এই দুটো যোগ কিন্তু দরকার। তাই এই ভিডিও দেখার পর বুঝতে পারবেন কোটিপতির কুণ্ডলী দেখতে শুধুমাত্র একটি যোগ নয়, পুরো কুণ্ডলীটাকে এক্সরে করে দেখতে হয়। আপনার কুণ্ডলিতে এমন কোনো ধনযোগ আছে কি? সকলকেই অনুরোধ করব, আপনারা আমার কমেন্টে লিখুন যে আমার কুণ্ডলীর এক্সরে চাই। যদি আজকের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব, জানাশোনার যারা আছে তাদেরকে নিশ্চয়ই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নিশ্চয় আমার পাশে থাকবেন। আগামী দিন আবার ফিরব গভীর কোনো রহস্যময় জ্যোতিষের তত্ত্ব নিয়ে। বিশেষ করে কোটিপতি হওয়ার যে 7টি যোগ রয়েছে তার মধ্যে কোন যোগটি আপনার কুণ্ডলিতে রয়েছে সেই ভিডিও কিন্তু আগামী দিনেই আমি করব, সেটা দেখতে কিন্তু মিস করবেন না। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।